আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, সকালে ঘুম থেকে ওঠার পরে কিছু কাজকাম করেছি। আর আজকে হচ্ছে শুক্রবার, তো ওরা বাবা ছেলে বাসাতে, তারা তাদের মতো খাওয়া দাওয়া করতেছে সকালে ব্রেকফাস্ট। আর আমার বাসাতে তো সকালে ব্রেকফাস্ট বলতে ওরা তো ভাত খায়, তো এখন ভাত খেয়ে নিবে। আর তারপরে এরপরে সারাদিন আর ভাত টাত খাবে না, ড্রাই ফ্রুট খেয়ে থাকবে। তো আর আমি তো কিছুই খাবো না, কারণ আমি তো একবেলা খাই, তো আমার খাওয়ার টাইম এখনো হয় নাই। আর আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি, দেখেই আমি এইভাবে এই লাইফ স্টাইলে চলি। তো আমার লাইফ স্টাইলটা কি সেটাই আসলে আপনাদেরকে আমি দেখাই। তো এখন ব্যায়াম করতে চলে আসছি ভিউয়ার্স। আমার এই যে ডিজিটাল ঘড়িটাও পরে ফেলেছি, এখন শুরু হয়ে যাবে আমার হাঁটাহাঁটি। তো দেখা যাক আমার কয় স্টেপ হাঁটতে পারি আর কয় ক্যালোরি বার্ন হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে ফেলি। শুরু করলেই শেষ হবে, কারণ আমি যদি ব্যায়ামটা শুরুই না করি তাহলে শেষ হবে কি করে বলেন। তো যে কোনো জিনিস আসলে শুরু করলেই শেষ হয়। তো আল্লাহর নামে শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। কারণ ব্যায়াম করাটা অনেক বোরিং কাজ, অনেক মানুষই এটা করতে পারে না, এই কারণেই যে তাদের কাছে অনেক বোরিং লাগে যে ব্যায়াম করব একটা নাকি করা যায় নাকি। এটা আসলে খুবই বোরিং একটা কাজ, সত্যি কথাই আমিও একমত এটার সাথে, যে এটা এতটাই বোরিং কাজ যে করা খুব কষ্ট। তবে ভিউয়ার্স, যদি এটাকে নিজে থেকে এনজয়েবল করার কোনো ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এটা এনজয়েবল। তো আমি এই যে এনজয়েবল করার ব্যবস্থা করে ফেলছি, যে সকালে উঠেই আমি কিছু কাজ করে তারপর ব্যায়াম করে ফেলবো। যদিও আর্লি ইন দ্য মর্নিং ব্যায়াম করতে পারলে খুবই ভালো, সকাল 6টা 7টা 8টার দিকে ব্যায়াম করলে সেটা শরীরের জন্য খুব ভালো হয়। কিন্তু অত সকালে না ভিউয়ার্স ব্যায়াম করতে আমার পক্ষে সম্ভব হয় না, কারণ সারাদিন বাসার সব কাজ করি, তো তারপরে আবার অত সকালবেলা ব্যায়াম করাটা সম্ভব হয় না। তো আমি সকালে উঠে একটু কাজ আগায় ফেললাম, দিয়ে এখন একটু ব্যায়াম করতে চলে আসছি আর আপনাদের সাথে একটু টাইম পাস করব। ভিউয়ার্স, আজকে বাসায় কাজও আছে, গতকালও কাজ ছিল, আপনারা দেখছেন যে রান্নাবান্না ছিল বাসায়। এটা তো নর্মালি থাকেই, করতেই হয়। তো আজকেও বাসায় কাজ আছে, যদিও আজকে শুক্রবার। তো শুক্রবারের দিনটা না আমি সকালে একটু ঘুম থেকে দেরিতে উঠি, তো আজকে কিন্তু আমি অত দেরিতে উঠি নাই, তাড়াতাড়ি উঠে গেছি, কারণ এখন আমি ব্যায়াম করতেছি। আগে তো অতটা ব্যায়াম করতাম না, তো এখন আমি ব্যায়াম করতেছি। তো আমাকে একটু সকালে টাইম ম্যানেজ করতে হবে, এই জন্য আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। তো ভিউয়ার্স, আসলে সময় নিজে থেকেই ঠিক করে নিতে হয়, নিজে থেকে ঠিক করে নিলেই সময় পাওয়াটা সোজা। তো ব্যায়াম আসলে খুবই কষ্টদায়ক, কিন্তু এটা আনন্দদায়ক করে নিতে হবে। তা আমি শুরু করে দিয়েছি, শুরু করলেই তো শেষ হবে, এটা আপনারা বুঝতেই পারছেন। তারপরও কিন্তু মানুষ পারে না, তারপরও দেখা যায় নানা রকম আলসেমি আসে, চাইলেই করতে পারে না। ভিউয়ার্স, আমি কিন্তু পেটের মধ্যে যে বেল্ট পরে নিয়েছি, বেল্ট পরলে কি হয়, হাঁটাটা অনেক ইজি মনে হয়, আর বেল্ট না পরলে বডিটা একটু হেজি থাকে, হেভি মনে হয়, একটু ভারী ভারী মনে হয়, হাঁটাটা কষ্ট হয়। কিন্তু যদি বেল্ট পরে না হয় তাহলে কিন্তু শরীরটা অনেক ফিট লাগে। আমার আগেও বেশ কয়েক ধরনের বেল্ট ছিল, সোয়েট স্লিম বেল্ট, তারপরে আপনার সায়েন্টিফিক আর একটা বেল্ট ছিল, যেটা বডিকে একদম খুবই প্রেশার দিবে, মানে প্রেশারাইজ করবে, ঘাম ঝরাবে, ওয়েট কমাবে, এরকম ধরনের বেশ কয়েকটা বেল্ট ছিল। কিন্তু আমি যখন ওজন কমিয়েছি তখন ওগুলো এত ইউজ করেছি যে ওগুলো এখন আর নাই। ভিউয়ার্স, দেখি আমার না, এখনো আমার ফুট স্টেপ রিডিং আসে নাই। আমি ডিজিটাল ওয়াচটা পরে নিয়েছি, আর আমার ছেলে আর হাজব্যান্ড দুজনই বাসাতে আছে,
তারা তো খাওয়া দাওয়া করতেছে আর আমি ব্যায়াম করতেছি। ব্যাপারটা কেমন তাই না বলেন? অন্যান্য বাসায় দেখা যায় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে, তা আমাদের বাসায় খাওয়া দাওয়ার সিস্টেমটা ওরকম হয় না, কারণ আমি তো খাই না। কাজে আমি যে কারোর সাথে খাবো সেই সেই সুযোগটা আসলে হয় না, কারণ আমি তো খাই না। ভিউয়ার্স, রুমে কিন্তু এসি ছেড়ে রাখছি। আপনারা জানেন যে আমি এসি ছেড়ে ব্যায়াম করি, তো এখন এসি ছাড়া আসতে, এসি না থাকলে না আমার কাছে খুব হাঁসফাঁস লাগে। আর নর্মালি আমি বাসায় জানালা দরজা অতটা খুলি না, কারণ বাইরে ধুলাবালি আমার সহ্য হয় না। তো এসিটা ছেড়ে রাখলে আমার কাছে কমফোর্টেবল লাগে। আপনারা নিশ্চয়ই ভাববেন এসি ছেড়ে ব্যায়াম করতেছে আবার কেমন কথা। হ্যাঁ, এসি ছেড়ে ব্যায়াম করা যায়, কোনো অসুবিধা নেই। আপনি যে ব্যায়াম করতেছেন, আপনার ঘাম ঝরাচ্ছেন, এইটাই আপনার ওজন কমাবে। এসি ছাড়লো কি ফ্যান ছাড়লো নাকি কিছুই ছাড়লো না, তাতে আসলে কিছু যায় আসে না। আমি কতটা শক্তি খরচ করতেছি ব্যায়াম করে, কতটা শক্তি বার্ন করতে পারতেছি, এটাই হচ্ছে বড় কথা। ভিউয়ার্স, সময় সবসময় নিজেকেই ম্যানেজ করে নিতে হয়, কেউ সময় ম্যানেজ করে দিবে না, এটাই বাস্তবতা। সবাই নিজের কাজেই ব্যস্ত, কাজে আমার সময়টা আমাকেই বের করে নিতে হবে। আর ওই যে বললাম, মানুষ আসলে সময় বের করতে পারে না কেন জানেন? আলসেমি থেকে। আলসেমির কারণেই সময় বের করতে পারে না, তাহলে সময় বের করাটা আসলে কোনো কঠিন কাজ না। আলসেমির কারণেই মানুষ বের করতে পারে না। আমি অবশ্য ব্যায়ামটাকে বেশি গুরুত্ব দিই না, আপনাদেরকে আগেও বলেছি। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে খাওয়া। মুখে খাওয়াটা যদি বন্ধ রাখা যায় তাহলে ওজন কমানো সম্ভব। এই যে আমি ব্যায়াম শুরু করেছি মানে শেষ হয়ে যাবে। একটা জিনিস ভালোভাবে শুরু করলে শুরুতেই অর্ধেক কাজ হয়ে যায়। ব্যায়ামটা যদি ভালোভাবে শুরু করি তাহলে শুরুতেই কিন্তু ব্যায়ামের অর্ধেক শেষ। তো মানুষ আসলে এটা বুঝে না, একটু ব্যায়াম করলেই অনেকটা কাজ হয়ে যায়। এখনো আমার কোনো রিডিং আসে নাই, আমি কিন্তু হেঁটেছি বেশ কিছুক্ষণ, কিন্তু এখনো রিডিং আসে নাই। সকালবেলা ব্যায়াম করে ভাবছি তারপর শাওয়ার নিব, সেটাই ভালো হবে, তাই না বলেন? তারপরে বাসার বাকি কাজ টাজ করবো। আর আজকে কিন্তু আমার ডায়েট প্রোগ্রাম, মানে ডায়েট খাবারগুলো আজকে আমি তাড়াতাড়ি খাবো। গতকাল অনেক লেট করে খেয়েছি, আজকে আর অত লেট করে খাবো না, আজকে তাড়াতাড়ি খাবো, ইচ্ছা আছে। সকাল সকাল ব্যায়াম করছি তো তাই গলাটা একটু উসখুস করতেছে, একটু কাশি হচ্ছে। আমার কিন্তু ঠান্ডা লেগেছিল, ঠান্ডা ভালো হয়ে গেছে। এটা আসলে ঠান্ডার কারণে না, এমনি একটু খুসখুস করতেছে। আমি তো কোনো ওষুধ খাই নাই, ওষুধ ছাড়াই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি। ওষুধ কেন খাবো বলেন? আমি এতটা জিম করি, এতটা সিস্টেমেটিক হতে চলি, তাহলে ওষুধ কেন আমাকে খেতে হবে? নেভার, আমি ওষুধ খাবো না। ওষুধ খাবো না তো খাবোই না, খাই নাই ওষুধ। আমি একটা স্যাটিসফ্যাকশন নিয়ে হাঁটতেছি, আমার কাছেও যে বোরিং লাগতেছে না তা না, মাঝে মাঝে মনে হচ্ছে কতক্ষণ আর, কিন্তু ওই যে বললাম শুরু করলেই শেষ হয়ে যাবে। আর আমি তো একটা করতেছি না, আমি একটু দাঁড়াচ্ছি, রেস্ট নিচ্ছি, মাঝে মাঝে একটু হাঁপাচ্ছি। তো এরকমভাবে করলে আসলে ব্যায়ামটাকে বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই, আমি ডায়েটটাই বেশি গুরুত্ব দিই। কাজে ব্যায়ামটা আমি খুব রিল্যাক্স মুডেই করি, এই কারণে বোরিং লাগলেও বোরিং লাগতে আমি দিই না। না, এখনো তো রিডিং আসে নাই, হার্টবিট 108 দেখাচ্ছে। আমার কোনো টার্গেট নাই যে এত ক্যালোরি বার্ন করতে হবে, সেগুলো কোনো টার্গেট নাই। চলতে থাকুক, ডায়েট চলতে থাকুক, চলতে চলতে ওয়েট কমে যাবে, এটা কোনো ম্যাটার না।
আমার 12 বছরের এক্সপিরিয়েন্স আছে ওজন কমানোর কাজে। আমি তো জানি যে ওজন কমাতে গেলে কি কি করতে হবে, খুব ভালো করেই জানি। এই জন্য আল্লাহর রহমতে আমার কারো সাহায্য নিতে হয় না, কাউকে জিজ্ঞাসাও করতে হয় না। আর যখন আমি প্রথম ওজন কমিয়েছিলাম তখন আমি কাউকে জিজ্ঞেস করি নাই যে ভাই আমি ওজন কিভাবে কমাবো। আমি নিজের কমন সেন্স থেকেই বুঝে নিয়েছি যে এটা এটা আমাকে করতে হবে। এরপরে আমার বডির উপরে নানা এক্সপেরিমেন্ট করেছি, কি করলে কি হবে, কি করলে কি হবে না, এগুলো করে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ ওজনটা আসলে কিভাবে কমানো দরকার। তো এটাই হচ্ছে কথা ভিউয়ার্স, ওজন কমানোর জন্য কারো সাহায্যের দরকার হয় না, নিজের বডির উপর এক্সপেরিমেন্ট করে তারপরে ইনশাল্লাহ বোঝা যায় যে কিভাবে ওজন কমানো যায় আর কি। তো শুরু করেছি, শেষ হয়ে যাবে ব্যায়াম। শুরু করলেই শেষ হয়ে যায়, এই কনসেপ্ট নিয়েই কিন্তু আমি হাঁটতেছি যে আমার ব্যায়াম এখন শেষ হয়ে যাবে, যেহেতু আমি শুরু করেছি। তা আপনারাও যারা মোটা গাদা আছেন শুরু করবেন, শেষ হয়ে যাবে। শুরু করলে শেষ হয়। আর শুরু করার জন্য একেবারে পারফেক্ট ওয়েতে শুরু করতে হবে এমন কোনো কথা নাই। দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট ওয়েতে কেউ করতে পারে না, কেউই পারফেক্ট না, সবার মধ্যেই ইমপারফেকশন আছে। কাজেই কেউই যেহেতু পারফেক্ট না, সেহেতু আপনি ইমপারফেক্ট ওয়েতেই শুরু করেন। আজকে এলোমেলো হিজিবিজি কিছু কাজ আছে, এর মধ্যে একটু ব্যায়াম করে নেন, এইভাবেই শুরু করা যায়। কিন্তু আমি যদি মনে করি না একদম সাজিয়ে গুছিয়ে নিয়ম করে একেবারে টাইম টেবিল ফিক্স করে ঘড়ি ধরে শুরু করব, অত শুরু করলে শুরু আর হবে না ভিউয়ার্স। এই জন্য শুরু করতে হবে ইমপারফেক্ট ওয়েতে, পারফেক্ট ওয়েতে কখনো শুরু হয় না। আমার কিন্তু একটু ঘাম হচ্ছে, এসি ছাড়া থাকলে কি হচ্ছে, ঘাম কিন্তু হচ্ছে, কারণ শরীরের শক্তি ক্ষয় করতেছি না। তাহলে শরীরের শক্তি ক্ষয় হলে ঘাম কেন হবে না বলেন? ঘাম তো হতে বাধ্য, শক্তি ক্ষয় মানেই ঘাম হবে। আগে শীতকালে ব্যায়াম করার সময় ভাবতাম যে শীতের সময় শীত শীত লাগে, আমার কি ওজন কমবে? শীত গরম বলে তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে ওই যে ওইটাই যে আমি কতটা শক্তি বার্ন করতে পারলাম। তাহলে শীতকালে কেন আমার ওজন কমবে না বলেন তো? শীতকালে ওজন না কমার কি আছে? পরে দেখলাম না গরমকালে যেমন ওজন কমে শীতকালেও তেমনই কমে, এটা কোনো ব্যাপার না। তখন বুঝলাম যে আসলে কতটা শক্তি ক্ষয় করতেছি, এটাই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো ভিউয়ার্স আমি আমার নিজের শরীরের উপর পরীক্ষা নিরীক্ষা করে করে জানতে জানতে তারপর শিখেছি। এমন না যে আমি অন্যের মুখে শুনে শুনে শিখেছি, তা না, আমি নিজের উপরেই পরীক্ষা করে শিখেছি। তো গত 12 বছর ধরে আমি অনেক স্ট্রাগল করেছিলাম ওজন কমানোর, কিন্তু কমাতে পারি নাই। কমেছে আবার বেড়ে গিয়েছিল, কিন্তু ওই 12 বছর পরে এখন আমার ওজনটাকে আমি আর বাড়তে দিব না। আর ব্যায়াম যে করতেছি সব সময় করব না ভিউয়ার্স, কয়েকদিন আমি কিছুদিন মাত্র আমি ব্যায়াম করব, এরকম প্ল্যান আছে, এরপরে ছেড়ে দিব। আমি ব্যায়ামের উপর নির্ভরশীল হতে চাই না, বাসায় কাজকর্ম করি, কায়িক পরিশ্রম করি, এগুলোর উপরই আমি নির্ভরশীল থাকতে চাই। তো বাসায় কাজ করলে আসলে আর অন্য কোনো কাজের দরকার হয় না। তো গতকাল আমি অনেক সময় হেঁটেছি, আজকে আর অতক্ষণ হাঁটবো না, এনাফ হেঁটেছি আল্লাহর রহমতে। তো ভিউয়ার্স আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। কিছুক্ষণ বকবক করে আপনাদেরকে জানিয়ে গেলাম যে কোনো কিছু শুরু করলে শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স আমার ডায়েটের আপডেট পাওয়ার জন্য এবং আমার লাইফ ম্যানেজমেন্টটা কিভাবে চালাচ্ছি এই ওয়েট লসের উপর ডিপেন্ড করে, সেই মেসেজটা পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট।
দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।